According to Morganhousel, planning is important, but the most important part of every plan is to plan on the plan, not going according to plan. অর্থাৎ যে কোনো বিষয়ে পরিকল্পনা থাকা খুব দরকার, কিন্তু পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনার বিকল্প পরিকল্পনা তৈরি রাখা। পরিকল্পনা তখনই কাজে লাগবে যদি ভবিষ্যৎ আপনার পরিকল্পনা মাফিক চলে, কিন্তু বাস্তব হলো ভবিষ্যতে কখন কি ঘটতে চলেছে তা আমরা কেউই জানি না। তাই পরিকল্পনা সবসময় কিছুটা মার্জিন অফ সেফটি এবং রুম অফ এরর বা ভুল করার মতো জায়গাও রাখা দরকার। ধরুন আপনি আগামী 10 বছর অন্তত 10% সুদের হার পাবেন, সে অনুযায়ী আর্থিক পরিকল্পনা করলেন, কিন্তু আপনার এমন ভাবে বিনিয়োগ বা সঞ্চয় করা দরকার যাতে 10%-এর বদলে যদি 4%-এর সুদ পান, তাতে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। লোভ লালসা পরিহার করে সফলতা প্রশান্তি অর্জনের জন্য কালজয়ী মনস্তাত্ত্বিক কৌশলের বেস্ট সেলার বই দ্য সাইকোলজি অফ মানি। জনপ্রিয় লেখক ও গবেষক মর্গান হাউসেলের এই বইটি বিক্রি হয়েছে 1 মিলিয়নের বেশি এবং প্রায় 50টি ভাষায় অনুবাদ করা হয়েছে অর্থের মনোবিজ্ঞানের এই বইটি। আর 130 টাকায় বইটি পেয়ে যাবেন বুকসবিতে, অর্ডার করুন এখনই। 20টি অধ্যায়ে সাজানো হয়েছে এই বইটি এবং এখানে বেশ কিছু বাস্তব অভিজ্ঞতা এবং ছোট গল্প আছে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আর্থিক সফলতা ভাগ্য দ্বারা নির্ধারিত হয় না, বরং মানুষের বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত হয়। অর্থের প্রযুক্তিগত দিকের তুলনায় সফট সাইকোলজিক্যাল স্কিল যে আরো বেশি গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন বইটি পড়ে। বই থেকে দু একটি লেসন শেয়ার করি আপনাদের সাথে। লেসন 1, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। অর্থাৎ সম্পদ হলো তাই যা আপনি দেখতে পাচ্ছেন না। অন্যের কাছে নিজেকে ধনী প্রমাণ করার জন্য যদি আপনি পরিকল্পনাবিহীন ভাবে খরচ করতে থাকেন, তাহলে সর্বশান্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো এটি। অন্যের গাড়ি বাড়ি বা জীবনযাত্রা দেখে প্রভাবিত হবেন না, কারণ আপনি শুধু বাইরেটা দেখছেন, ভিতরটা নয়। কারো বিরাট বাড়ি দেখে ভাবছেন সে খুব ধনী, খোঁজ নিয়ে দেখুন সে কত টাকার হোম লোন নিয়ে বসে আছে। কেউ দামি গাড়ি চলে যাচ্ছে দেখে ভাবছেন সে খুব আয়েশে আছে, খোঁজ নিলে জানবেন সে কারো লোনের টাকা শোধ করতে করতে হিমশিম খাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে লোকেরা বেড়ানো দেখে ভাবছেন তারা খুব ফুর্তিতে আছে। লোকেরা ঘুরতে যাওয়ার জন্য টাকা ধার করতে আজকাল পিছুপা হয় না। তাই দামি বাড়ি গাড়ি গয়না পোশাক আশাক এসব কিছু সম্পদ নয়, সম্পদ সেটাই যেটা দেখা যায় না। কোটিপতি হওয়া বলতে বহু মানুষই কোটি টাকা খরচ করার কথা ভাবে, কিন্তু বাস্তব হলো একদমই তার উল্টোটা। আমরা অন্যকে দেখে শিখি, তাই আমরা সম্পদ অর্জনের থেকে খরচ করা তাড়াতাড়ি শিখি, কারণ সেটা আমরা সকলকে করতে দেখি, কিন্তু যে তার সম্পদ বাড়িয়ে চলেছে তা আমরা বাইরে থেকে দেখতে পাই না, তাই শিখতেও পারি না। লেসন 2, ইউ উইল চেঞ্জ। আপনি পরিবর্তন করবেন। ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করা অতটাও সহজ নয় যতটা মনে হয়, কারণ সময়ের সাথে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং লক্ষ্য পরিবর্তিত হতে থাকে। মানুষ খুব খারাপ ভবিষ্যৎ দ্রষ্টা। যে কোনো লক্ষ্য আমাদের কল্পনা করতে ভালো লাগে, কিন্তু সত্যি সেই লক্ষ্যে পৌঁছালে আপনি কতটা খুশি হবেন তা কি আগে থেকে বোঝা সম্ভব? কমেন্ট করে জানান আপনার থিঙ্কিং, আপনার পয়েন্ট অফ ভিউ। ধরুন আপনি কোনো এক নামজাদা কোম্পানিতে চাকরি করার লক্ষ্যে এগিয়ে চলেছেন। আপনার কল্পনা করে ভালো লাগছে যে আপনি ওই সংস্থার উচ্চ পদে কর্মরত, আপনার নিজস্ব বাড়ি গাড়ি আছে এবং আপনি আর্থিক সচ্ছলতা পেয়ে গেছেন। এছাড়াও আপনি অন্যদের কাছে সম্মানও পাচ্ছেন। এগুলো ভেবে লক্ষ্যে এগিয়ে যেতে তো ভালো লাগবে, কিন্তু যেগুলো আপনি কল্পনা করতে পারছেন না তা হলো সত্যি ওই জায়গায় পৌঁছে আপনার কতটা কাজের চাপ ও স্ট্রেস থাকবে। আপনার আর্থিক সচ্ছলতা হয়তো থাকবে, কিন্তু নিজের মতো করে কাটাবার সময় কি থাকবে? শুধু অর্থে কি আপনি খুশি থাকবেন যদি আপনাকে নিজের পরিবারকে ছেড়ে থাকতে হয়? সেই পরিস্থিতিতে আপনার কেমন লাগবে যদি প্রয়োজনের সময় আপনি আপনার বাবা মায়ের কাছে থাকতে না পারেন? এছাড়াও এমন নানান পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনি আগে থেকে কল্পনাও করতে পারেন না। আর এই সমস্ত কিছুই আপনার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনায় বিরাট প্রভাব ফেলে, কারণ আপনি এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সর্বদাই বদলাতে থাকবে। ফাইনালি, অল টুগেদার নাও। এখনই সব উদ্যোগ নিন এবং শুরু করুন। এই অংশে মূলত লেখক সমগ্র বইয়ের মর্মার্থ তুলে ধরতে চেয়েছেন এবং বলেছেন যে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে যখন আপনি সঠিক হবেন তখন নম্র থাকুন, এবং যখন ভুল হবেন তখন শান্ত থেকে নিজেকে ক্ষমা করুন, কারণ কখনোই সেটা ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা আপনার কাছে মনে হচ্ছে। এই পৃথিবী বিরাট ও জটিল, এবং এখানে ভাগ্য ও ঝুঁকি এমন দুই সত্য যাদের আগে থেকে জানা যায় না। তাই নিজেকে বা অপর কাউকে বিচার করার আগে এদের কথা মাথায় রাখুন। যখন আপনি বুঝবেন ভাগ্য বা ঝুঁকি আপনার নিয়ন্ত্রণে নেই, তখন আপনি সেই সকল বিষয়ে আরো ভালোভাবে মনোসংযোগ করতে পারবেন যেগুলো আপনার নিয়ন্ত্রণে আছে। অহংকার কমান ও সম্পদ বাড়ান।
আপনার অহংকার ও উপার্জনের মাঝের ফারাকই হলো আপনার সঞ্চয়, আর সম্পদ হলো সেটাই যেটা চোখে দেখা যায় না। আপনার অর্থকে এমনভাবে সামলান যাতে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। যদি আপনি সফল বিনিয়োগকারী হতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বিনিয়োগের সময়কে দীর্ঘায়িত করা। আর এমনভাবে পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনা মতো সবকিছু না হলেও যেন আপনি নিশ্চিন্ত থাকেন। সঞ্চয় করুন, কোনো কারণ ছাড়াই সঞ্চয় করুন, এবং নিজেকে আর্থিক পরিকল্পনায় সবসময় ভুল করার মতো জায়গা রাখুন। ভবিষ্যতের জন্য নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেবেন না, কারণ সময়ের সাথে পৃথিবী বদলাবে, আর বদলাবে আপনার লক্ষ্য, উদ্দেশ্য ও ইচ্ছাগুলো। অন্য কারো মতামতে নিজের আর্থিক পরিকল্পনা করবেন না। সকল মতামতকে সম্মান করুন, কিন্তু সেটাই যে একদম সঠিক তা মেনে নেবেন না। খুঁজে বের করুন কোনটা আপনার জন্য সঠিক। আর শেষ অংশে লেখক তার অর্থ সম্পর্কে এবং কিভাবে আপনি আপনার বিনিয়োগ করতে পারেন তা নিয়ে কিছু ধারণা দিয়েছেন, যা বিস্তারিত জানতে হলে সংগ্রহ করতে হবে এবং পড়তে হবে বইটি। আর বুকস বি তো আছে আপনার ঠিকানায় বই পৌঁছে দিতে। অর্ডার কনফার্ম করুন এখনই। ধন্যবাদ।